আজকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে যে ইসকনের যারা আসছিল তারা এই যে পুলিশের পিছন বেন আটকাইছে, পাশাপাশি যাওয়ার সময় আমাদের আদালত ভবনের যে মসজিদ ভেঙে দিয়ে গেছে। এই যে দেখেন মসজিদের গ্লাস ভেঙে ফেলছে। আপনারা দেখেন বিষয়টা মানে কত মর্মান্তিক একটা। তাদেরকে আসলে কেউ কোনো মুসলমান বা কোনো ধরনের কোনো প্রশাসন উস্কানি দেয় নাই, কিন্তু তারা বিনা উস্কানিতে এই যে মসজিদটা ভেঙে ফেললো। আমাদের মসজিদে যে আঘাত করছে, এটা বড় ধরনের একটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। এগুলো শুধুমাত্র তারা ধর্মীয় উগ্রপন্থা সৃষ্টি করার জন্য এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এই জঘন্য কাজ তারা করছে। যা আদালতে এসে আমাদের আদালত প্রাঙ্গণের মসজিদ ভেঙে ফেলছে, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের মসজিদ আঘাত করছে। আমরা দেশবাসীর কাছে তাদের বিচার দাবি করছি। জাতীয় পতাকা অবমাননা করে চরম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত 31শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরই জেরে গতকাল চিন্ময়কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তথাকথিত প্রভু গ্রেফতারের পর থেকেই উগ্র হয়ে ওঠে কট্টর হিন্দুরা। গ্রেফতারের পর আজকে বেলা 12:15টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায়ের পর তথাকথিত প্রভুর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় হিন্দুরা। আসামি চিন্ময় কৃষ্ণের প্রিজন ভ্যান আটকে তার মুক্তির দাবি জানায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে হিন্দু বিক্ষোভকারীরা। এ সময় আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ